This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধ শুরু হয়ে গেছে। আইআরজিসির হরমুজ বন্ধের ঘোষণার পরেই হামলা শুরু করেছে আমেরিকা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ইরানের 12টা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন ফৌজ। বাহরাইনের মার্কিন বেস থেকে 140টি সেনাঘাঁটিতে মিসাইল হামলা করা হয়েছে। তেহরানকে দেওয়া ট্রাম্পের ডেডলাইন শেষ হতেই হামলা শুরু করেছে আমেরিকা। ইরানের একাধিক শহরে মুহুর্মুহু আছড়ে পড়ে মার্কিন মিসাইল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মার্কিন হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আরব আমিরশাহী, কাতার, কুয়েত, জর্ডনে হামলা চালিয়েছে আইআরজিসি। মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি আরব আমিরশাহীর। একের পর এক মার্কিন সেনা বেসে হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাজধানী দোহাতেও একের পর এক বিস্ফোরণ। সক্রিয় করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। মার্কিন হামলার জবাব দিচ্ছে ইরান। আরব আমিরশাহী, কাতার, কুয়েত, জর্ডনে হামলা চালিয়েছে আইআরজিসি। মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি আরব আমিরশাহীর। একের পর এক মার্কিন সেনা বেসে হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাজধানী দোহাতেও একের পর এক বিস্ফোরণ। সক্রিয় করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। সেই হামলার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র, রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। দুজনকেই স্বাগত। সুমনের কাছে চলে যাই। সুমন, কি খবর পাচ্ছি সর্বশেষ? দেখো, এখনো পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে এবং সেটা ক্রমশ বড় আকার ধারণ করছে। ইরানের মূলত তেহরান, বুশের, জাস্ক এই অঞ্চলগুলোয় সেনা কাঠামো লক্ষ্য করে আমেরিকার মুহুর্মুহু আক্রমণ হচ্ছে। অন্যদিকে ইরানও কিন্তু ছেড়ে কথা বলছে না। আমেরিকার যে বন্ধু দেশগুলো রয়েছে, যেমন জর্ডান রয়েছে, যেমন ইউএই রয়েছে, এই জায়গাগুলোয় বাহরাইন রয়েছে, এই জায়গাগুলোয় কিন্তু ইরানও অ্যাটাক করছে। আমেরিকার যে 5th ফ্লিট রয়েছে তার যে সদর দপ্তর সেটাকে টার্গেট করেছে ইরান। তার সঙ্গে সঙ্গে আলধাভরা যে বিমান ঘাঁটি, সেটিকে একাধিক বিমান ঘাঁটিকে টার্গেট করছে ইরান। আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আমেরিকাও কিন্তু ইরানের মূলত সেনা কাঠামোগুলোতে আঘাত চালিয়ে যাচ্ছে। মূলত হরমুজ প্রণালীতে সাইপ্রাস ফ্ল্যাক্ট MV গ্যালাক্সি এই জাহাজ যখন যাচ্ছিল কন্টেনার নিয়ে, তখন ইরানের তরফ থেকে হামলা হয় বলে আমেরিকা দাবি করছে। এবং তারপর কিন্তু হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ অবস্থায় রয়েছে। সেই জায়গায় আন্তর্জাতিক তেলের বাজারে আশঙ্কা এবং তার সাথে সাথে ইরান আর আমেরিকার যুদ্ধ ক্রমশ আরো জটিল হচ্ছে। সঙ্গে থাকো সুমন। সুভাশিস দা, ফুটবল বিশ্বকাপ, প্রত্যেকেই তো ফুটবল যারা কাবু এই মুহূর্তে। ফুটবলের পরিভাষা একটা প্রশ্ন করি। অনেক সময় আমরা দেখি একটু সময় চুরি করে নেওয়া, একটা বাফার টাইম, খেলাটাকে স্লো করে দেওয়া। আমেরিকাও সময় চুরি করেছিল মাঝে। কি কারণে? কোনো স্ট্র্যাটেজি সাজিয়েছে কি? অ্যাবসলিউটলি, এটা হলো মেইন টাইমটা শেষ হয়ে গেছে, এখন এক্সট্রা টাইম চলছে। এবার এই এক্সট্রা টাইম চলার সময় ইচ্ছাকৃত কিছু ইনজিউরি দেখিয়ে প্রথমে ডোনাল্ড ট্রাম্প যখন নেটো থেকে ফিরছিল তখন প্লেনের মধ্যে বলল যে এয়ারফোর্স ওয়ানের উপরে আক্রমণ হতে পারে, আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। এইগুলো কিছুই না, এগুলো রেফারিকে এনগেজ করে রাখা, এটা বুঝিয়ে যে দেখুন আমরা ভীষণভাবে ভিকটিম। এবং তারপরে গিয়ে কি করলো, তারপরে গিয়ে বিভিন্নভাবে ইনস্টিগেট করার চেষ্টা করলো যে আমেরিকা এবং আমেরিকান যা যা সাম্রাজ্য
আছে সেই সাম্রাজ্যগুলো আক্রমণ হতে পারে বিভিন্ন জিসিসি কান্ট্রিজ এর মধ্যে। এটা বলতে বলতেই তারা বিভিন্ন রকম আক্রমণ করলো ইরানের উপরে এবং ইরান রিটালিয়েট করতে শুরু করলো একের পর এক। সুতরাং এইটা বলতে পারি যে এটা শেষ 15-20 মিনিটের খেলা চলছে এবং এই শেষ 15-20 মিনিটের মধ্যে প্রচুর ইনজুরি, প্রচুর ট্যাকেল এবং প্রচুর রেড কার্ড হতে চলেছে। সঙ্গে থাকুন। এদিকে হরমুজে পণ্যবাহী জাহাজে হামলা ইরানের, ভুল সিদ্ধান্ত ইরানের, ফল ভুগতে হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। যদিও মার্কিন হুমকিতে দমতে নারাজ ইরান। হরমুজ বন্ধই থাকবে, প্রত্যাঘাত করা হবে মার্কিন সেনাঘাঁটিতে, পাল্টা হুঁশিয়ারি তেহরানের তরফ থেকে। যাব সুমনের কাছে। সুমন, দেখো একেবারে এই স্ট্রেট অফ হরমুজ নিয়ে এর আগে আমরা দেখেছিলাম যে কি ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল যখন এটা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল, অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়েছে। সেই জায়গায় কিন্তু আবার এই স্ট্রেট অফ হরমুজই কিন্তু এই মুহূর্তে যুদ্ধের অন্যতম এপিসেন্টার হয়ে উঠেছে। তার কারণ সাইপ্রাস ফ্ল্যাক্ট MV GFX গ্যালাক্সি এই জাহাজ যখন কন্টেনার নিয়ে যাচ্ছিল তখন ইরানের তরফ থেকে সেখানে হামলা করা হয়েছে বলে দাবি করা হয় আমেরিকার তরফ থেকে। পাশাপাশি ইরান জানায় যে বৈধ অনুমোদন ছিল না এই জাহাজের। স্বাভাবিকভাবেই এরপর আমেরিকা একের পর এক ইরানের যে সেনাঘাঁটি, যে আর্মি ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে, যেখানে মূলত প্রশিক্ষণের কাজ হয়, যেখান থেকে লঞ্চ করা হয়, যেখানে রিসার্চ হয়, এই জায়গাগুলোই কিন্তু হামলা করতে শুরু করে, মুহুর্মুহু মিসাইল এবং ড্রোন অ্যাটাক। তারপরে কিন্তু ইরান রিটালিয়েট করে। ইরান কিন্তু একেবারেই দমে যায়নি, রিটালিয়েট করে, তার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয় হরমুজ প্রণালী ফার্দার নোটিশ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ইরান তারপরে কোথায় হামলা করতে শুরু করলো? ইরান শুরু করলো কুয়েত, জর্ডান, তার সাথে সাথে UAE। এগুলো সবই কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স দাবি করছে যে সেগুলোই তারা টার্গেট করছে। UAE-তে ইতিমধ্যে সাইরেনও শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই ইরানের এই প্রত্যাঘাত আমেরিকার কাছে কিন্তু খুব একটা বেশি প্রত্যাশিত ছিল না। ইরান চরম শক্তি নিয়ে আক্রমণ করেছে। সেই জায়গায় কিন্তু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ স্থায়ী হবার সম্ভাবনাই বেশি এবং হরমুজ প্রণালী যতদিন বন্ধ থাকবে ততদিন কিন্তু এই পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়ার আশঙ্কা থেকেই যাবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে কিন্তু গোটা বহির্বিশ্ব এবং বিশ্ব প্রভাবিত হচ্ছে। সুভাষিস দা, আপনি বলছিলেন যে এক্সট্রা টাইমের খেলা চলছে, এখানে অনেক লাল কার্ড হতে পারে, অনেকে জখম হতে পারেন, হলুদ কার্ড হতে পারে, কিন্তু যদি ডাগ আউটের সমস্যা থেকে থাকে তাহলে মাঠের মধ্যে সেটার প্রভাব পড়ে। ডাগ আউটের সমস্যা কিন্তু রয়েছে দেশের মধ্যেই। এই গোটা যুদ্ধটাকে নিয়ে খুব একটা ভালো জায়গায় নেই ডোনাল্ড ট্রাম্প। দেখুন, একটা কথা আমি বলছি, কোচ চাইছে একরকম টিমকে খেলাতে, স্টাফ চাইছে অন্যরকম টিমকে খেলাতে, এবং এই 4-4-2 আর 4-3-3-এর ঝামেলার মধ্যেই যেই ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা হলো ব্যাকগ্রাউন্ডে যে টিমটা কাজ করছে অর্থাৎ কংগ্রেস, সেই কংগ্রেস, আমেরিকান কংগ্রেস কোনো রকম ভাবেই ডোনাল্ড ট্রাম্পকে আর সহযোগিতা করতে চাইছে না। কারণ ইফ ইউ টক অফ ওয়ার ইকোনমিক্স, বা যেটাকে আমরা বলতে পারি যে এক্সপেন্ডিচার এগেনস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় আছে আমেরিকার, এবং সেই কারণে আমেরিকা এবং আমেরিকার রানিং ইকোনমি বিরাটভাবে সাফার করছে। জিসিসিতে তাদের ইনভেস্টমেন্টগুলো সাফার করছে অ্যাজ এ হোল। এই ইকোনমিক্সটা যেহেতু তাদের ডাউনফলের দিকে, সুতরাং আমেরিকাকে যে করে হোক এই স্কোর লাইনকে সেটেল করতে হবে বিফোর মিড টার্ম ইলেকশনস, এবং এই মিড টার্ম ইলেকশনস এবং আজকের ডেটের মাঝখানে তাদের সব থেকে বড় বাধা হতে চলেছে ব্রিক্স 2026, যেটা ভারতবর্ষে হতে চলেছে। সুতরাং এই সবকিছু মিলিয়ে আমেরিকার কিন্তু যাত্রাপথ খুব একটা সুখের বলে মনে হচ্ছে না এই বছরে। সুভাষিস দা, ট্রাম্প তো আমেরিকা তো আক্রমণ করেই আছে, করছে সেই ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু হঠাৎ করে এখন কি এমন হলো যে বারবার ট্রাম্পকে বলতে হচ্ছে ওরা আমাকে মারতে চায়, আমাকে মারতে চাইলে ফল ভালো হবে না? দেখুন, কূটনীতি হোক আর রাজনীতি, তার বেসিক চরিত্রটা একই থাকে। বহু রাজনীতিবিদকে আমি এবং আপনি দেখেছি যে তাদের ইলেকশনের আগে মাথা ফেটে যায়, পা ভেঙে যায়। আজকের ডেটে দাঁড়িয়ে ট্রাম্প নিজের কানের পাশ দিয়ে গুলি চলে যায় 10 মিটার দূর থেকে, এখন ট্রাম্প বলছে আমায় মেরে ফেলতে চায়। এই ভিকটিম কার্ডটা কারুর জন্য কাজ করে, কারুর জন্য কাজ করে না। ট্রাম্প দেখছে যে এখন ইরানের ইমেজ ইঞ্জিনিয়ারিংটা করাটা খুব প্রয়োজনীয়, কারণ বিশ্বের বহু দেশ লজিক বিহাইন্ড ইরান অ্যাটাক খোঁজার চেষ্টা করছে, এবং সেখানে দাঁড়িয়ে নেটোর বহু দেশ, ইউরোপিয়ানের বহু দেশ এবং সো কল্ড আমেরিকান অ্যালাইজরাও কিছুটা হলেও ব্যাকফুটে, এবং ব্যাকফুটে অর্থাৎ তারা ট্রাম্পকে এবং ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষাকে আর ফান্ড করতে চাইছে না। যেহেতু তারা ফান্ড করতে চাইছে না, সুতরাং সেজন্যই ট্রাম্প এখন সিঁদুরে মেঘ দেখছে, এবং সিঁদুরে মেঘ দেখছে বলেই ট্রাম্প বুঝতে পারছে তার মিড টার্ম ইলেকশনের আগে যে ব্রিক্স আসছে, সেই ব্রিক্সে বাই চান্স যদি রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যালায়েন্স আরো ফর্মুলেট হয়ে যায়, যদি আরো বিগার ব্রিক্স কনসেপ্ট তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান ইনভেস্টমেন্টরা তাদের মার্কেট হারাবে।
যদি মার্কেট হারায় তার ডাইরেক্ট এফেক্ট পড়বে ওয়াশিংটনে, এবং আমেরিকান কংগ্রেস মার্কিন প্রেসিডেন্টের এগেনস্টে যাবে, এবং গোটা মিড টার্ম ইলেকশনের রেজাল্ট ট্রাম্পের বিরুদ্ধে যেতে পারে। আমি আপনাকে ডেট এবং টাইমলাইন দিয়ে বলে দিচ্ছি, জানুয়ারি মাসের শুরুর আগেই ডোনাল্ড ট্রাম্প এবং ইউএসএ তে বড় রকম পলিটিক্যাল আঘাত আসতে পারে। এই জিনিসটা মাথায় রেখে বিভিন্ন রকম সফট ইনফরমেশন পাস করে বিভিন্ন দেশের ইমেজ কে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, এবং দিস ইজ এ ডাইরেক্ট অ্যাটাক অন ইমেজ ইঞ্জিনিয়ারিং। ধন্যবাদ সুভাষিস দা, পরে আবার আপনার সঙ্গে কথা হবে। এদিকে ইরানের মিসাইল রুখতে সক্রিয় আরব আমিরশাহীর এয়ার ডিফেন্স সিস্টেম, ধ্বংস হয়েছে আইআরজিসির একাধিক মিসাইল আর ড্রোন। বাহারিনেও অ্যাক্টিভ করা হয়েছে এয়ার রেড সাইরেন, বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।